শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবেই ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার সামনে পুষ্প অর্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং ভারতীয় জনতা পার্টি আসামের জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে এবং আসাম সরকার 1 লক্ষের অধিক বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে আরও 50,000 চাকরি প্রদান করা হবে। এবারের বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করা হয়েছে, তার জন্য আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজেপি সরকার সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবেন। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, কনাদ পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিধায়ক মিহির কান্তি সোম, মঞ্জুল দে, বুথ কমিটির কর্মকর্তাগণেরা উপস্থিত ছিলেন। গত 2 সেপ্টেম্বর থেকে আমাদের প্রাথমিক সদস্য অভিযান ভর্তি অভিযান শুরু হয়েছে। আর আপনারা জানেন যে 2014 আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপটা অফলাইনের মাধ্যমে হতো। আর গত 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টি অনলাইনের মাধ্যমে নিজের মেম্বারশিপ আমরা করে আসছি। আমরা 2014 সাল এর আগ পর্যন্ত যে মেম্বারশিপ ছিল 2014-তে আমরা যখন মেম্বারশিপ অভিযান শুরু হয়েছে আমরা অনেক বৃদ্ধি করেছি। কাছাড় জেলাতেও সেই 2014 আগে যে মেম্বারশিপ ছিল সেটা মাত্র 38,000 ছিল। সেখান থেকে আমরা এই সেপ্টেম্বরের আগ পর্যন্ত আমাদের মেম্বারশিপ এই জেলাতে 2,42,000 ছিল। আর আজকের দিনে পার্টি একটা টার্গেট সবাইকে দিয়ে দিয়েছে যে আমরা কিভাবে মেম্বারশিপ করব। আপনারা সবাই দেখেছেন যে 2 সেপ্টেম্বর যখন দিল্লি কার্যালয়ে জেপি নাড্ডাজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মেম্বারশিপ দিয়েছিলেন, সদস্যপদ দিয়েছিলেন এবং সেই সময় থেকে আমাদের মেম্বারশিপের কাজগুলি শুরু। আর মোদীজি আহ্বান জানিয়েছিলেন যে আমরা যাতে নতুনভাবে আগে আমাদের সর্বভারতীয় 17 কোটি মেম্বারশিপ ছিল এই 2014 সালে, এখন মেম্বারশিপ শুরু হওয়ার আগ পর্যন্ত। আর মোদীজি নতুন একটা টার্গেট দিয়েছেন যে আমরা 10 কোটি নতুন মেম্বার ভারতীয় জনতা পার্টি সমস্ত ভারতবর্ষে আমরা করতে পারি। আর সেটা সঙ্গতি রেখে গতকালকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রদেশ কমিটির সভাপতি প্রবেশ করিতা মহাশয়ের কাছ থেকে মেম্বারশিপ নিয়েছেন। আমরা আমাদের এখানে আসামের টার্গেট নেওয়া হয়েছে যে আসামে 42 লক্ষ মেম্বার আজকের দিনে আসামে আছে। আমরা নতুনভাবে একটা টার্গেট ঠিক করা হয়েছে যে 1 লক্ষ মেম্বার, আমরা 1 কোটি মেম্বার আমরা আসামে এবার ভারতীয় জনতা পার্টি আমরা অন্তর্ভুক্ত করবো এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের দিনে কাছাড় জেলা কমিটি সেই ব্যবস্থা শুরু করেছে যে জেলার আজকে থেকে আমরা নতুনভাবে মেম্বারশিপ যে ড্রাইভ জেলার মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেই উদ্দেশ্যে আপনাদের সবাইকে এখানে আহ্বান করা হয়েছে। আমরা সবাই একটা টার্গেট দিয়েছি যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ আমরা বৃদ্ধি করব। আর বৃদ্ধি মানে আমরা সমাজে যাতে ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি সর্বব্যাপী সর্বস্পর্শী আমরা করতে পারি, যাতে কোনো এলাকা, কোনো সমাজ, কোনো ব্যক্তি যাতে বাদ না থাকে। ভারতীয় জনতা পার্টি এই জন্য পজিটিভ অ্যাপ্রোচ আমরা সবার কাছে করব। আর অ্যাপ্রোচ এই জন্য করব যে আজকের দিনে শুধু বিজেপি রাজনৈতিকভাবে বিজেপিকে শক্তিশালী করার যতটুকু প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন আছে ভারতবর্ষকে সুরক্ষিত রাখা। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বিগত নির্বাচনের সময় যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলরা একজোট হয়ে ভারতীয় জনতা পার্টিকে রোখার জন্য চেষ্টা করেছে, কিন্তু ভারতবর্ষের জনগণ ভারতীয় জনতা পার্টিকে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে নিজের মতামত দিয়ে আছে। এনডিএ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে টানা 3য়বার প্রথম কোন কংগ্রেসী সরকার আজকের দিনে হতে পেরেছে।